নমস্কার বন্ধুরা, টেম্পল বা মন্দির সিরিজের আরো একটি নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি। আজ চলেছি গড়িয়ার বাসনা কালী মন্দিরে। তো ভিডিওটা শুরু করি, দেখতে থাকুন। সমস্ত ডিটেল এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো শুরু করছি ভিডিওটা। টেম্পল বা মন্দির সিরিজের আরো একটি নতুন এপিসোডে আজ চলেছি কলকাতার গড়িয়ায় অবস্থিত বাসনা কালী মন্দিরে। শুরুতেই বলে রাখি এই মন্দিরে কিভাবে পৌঁছানো যাবে। বিভিন্ন পথ রয়েছে এই মন্দিরে পৌঁছে যাওয়ার জন্য। মেট্রো পথে কবি নজরুল মেট্রো স্টেশনে নেমে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে টোটো বা গুগল ম্যাপের সাহায্যে পায়ে হেঁটেও এই মন্দিরে পৌঁছানো যায়। এছাড়া বাস গড়িয়ায় যে কোনো গড়িয়াগামী অটো বা বাসেও আপনারা খুব অনায়াসে এখানে পৌঁছে যেতে পারবেন। আমি কিন্তু চলেছি বাস গড়িয়ার রোড ধরে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি গড়িয়া চৌরাস্তা মোড়ে, আর ঠিক অপোজিটে যে রাস্তাটি ঢুকে গেছে ওইটাই হচ্ছে বাসনা কালী মন্দিরের রাস্তা। গড়িয়া চৌরাস্তা মোড় থেকে 3-4 মিনিটের হাঁটা পথে আপনারা এই মন্দিরে পৌঁছে যেতে পারবেন। বাঁদিকের এই জলাশয়টির নাম কালীগঙ্গা, আর তার ঠিক পাশেই দেখা যাচ্ছে আমার গন্তব্যস্থল। এটি হচ্ছে কালীগঙ্গা। সম্ভবত এটি হচ্ছে আদি গঙ্গার একটি অংশ। আনুমানিক 189 বছর আগে তৎকালীন পুরোহিত বসন্ত কুমার বন্দ্যোপাধ্যায়, যিনি ছিলেন এই অঞ্চলের অধিবাসী, স্বপ্নাদেশে এই মন্দির নির্মাণ করেছিলেন। সুদূর বেনারস থেকে কোষ্ঠী পাথরের বিগ্রহ নির্মাণ করে এখানে এনে প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীকালে 30শে নভেম্বর 2024 সালে এই মন্দিরটিকে পুনর্নির্মাণ করা হয় এবং জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এই মন্দিরটি সকাল 6টা থেকে সকাল 9টা এবং দুপুর 12টা থেকে দুপুর 1টা এবং বিকেল 6টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। এই সময়ের মধ্যে এসে আপনারা এখানে মাকে দর্শন করতে পারেন এবং পূজা দিতে পারেন। মন্দির প্রাঙ্গণের ভিতরে রয়েছে একটি শিবলিঙ্গ বিশিষ্ট মন্দির। মন্দিরটিকে খুব সুন্দর পরিপাটি করে সাজানো হয়েছে। ভিতরে রয়েছে কিছু ফুলের বাগানও। মন্দিরটি নবরত্ন শৈলীতে তৈরি করা হয়েছে। মাঝে রয়েছে মূল রত্ন এবং তার চারধারে রয়েছে 4টি ছোট রত্ন এবং 4টি বড় রত্ন। এখন আপনাদের পুরো মন্দির চত্বরটি ঘুরিয়ে দেখাচ্ছি।
মন্দিরের ঠিক গায়ে একটি মিষ্টান্নের দোকান এবং পূজার্চনা দেওয়ার দ্রব্য সামগ্রী দোকান রয়েছে, যেখান থেকে আপনারা প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী নিয়ে মাকে পুজো দিতে পারবেন। খুব সামনে দিয়ে গিয়েছে মেট্রো লাইন, যার দরুন আমরা মন্দির থেকে দাঁড়িয়ে বা মেট্রো রেল থেকে এই মন্দিরকে খুব সহজে কিন্তু দেখতে পাবো। এবার আপনাদের দেখাচ্ছি মন্দিরের গায়ে নির্মিত হওয়া নবদুর্গার 9টি রূপকে। পাশে একটি শিশু উদ্যানও রয়েছে, যেখানে কিছু বাচ্চাদের খেলতে দেখা যাচ্ছে। মন্দিরে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম দুটি বাচ্চা এই কালীগঙ্গা বা আদিগঙ্গার যে অংশ ছিল সেখানে গিয়ে কিছু মাছেদের খাবার দিচ্ছে। এই মন্দিরের শোভা দিনের চেয়ে রাতে বেশি উপলব্ধি করা যাচ্ছিল, কারণ এখানকার লাইট এফেক্টসটা সেটার প্রমাণ দিচ্ছিল। সন্ধ্যে 6টার মন্দিরের খুলবার অপেক্ষা করতে করতে এই লাইটের শোভাগুলি দেখতে খুব ভালো লাগছিল। ঠিক সন্ধ্যে 6টাতেই মন্দিরের দরজা খুলে দেওয়া হলো এবং আমি দেখতে পেলাম মায়ের বিগ্রহ। মূল মন্দিরের দরজা খুলে দেওয়ার পরে দেখতে পেলাম এখানে শুধু কোষ্ঠী পাথরের কালী মায়ের মূর্তি নয়, সঙ্গে রয়েছে বজরংবলী, গোপাল ঠাকুর, নারায়ণ ঠাকুর, শিব ঠাকুর প্রমুখ ঠাকুরের মূর্তিও। পয়লা বৈশাখ, শিবরাত্রি, বিপত্তারিণী এই সমস্ত দিনগুলিতে এই মন্দিরে খুবই জাঁকজমক সহিত পূজা অর্চনা হয়। রাত্রিবেলায় এই মন্দিরের কিন্তু দৃশ্য পাল্টে গিয়েছে। দিনের বেলার থেকে রাত্রিবেলা এর সৌন্দর্য অনেক গুণ বেড়ে গিয়েছে। প্রথমে দিনের আলোতে এই শিবলিঙ্গটিকে দেখেছিলাম, এখন দেখাচ্ছি রাত্রিবেলায় লাইট এফেক্টসে এই শিবলিঙ্গটি কেমন লাগাচ্ছে।
অপূর্ব সুন্দর লাগছিল এই মন্দিরটিকে। চারিদিকে ছড়িয়ে থাকা ছোট্ট ছোট্ট ঝাড়বাতির আলোতে পরিপূর্ণ এই মন্দির। অবশেষে মন্দিরের বাইরে থেকে মন্দিরের দৃশ্য দেখে সময় হচ্ছে বাড়ি ফেরবার। মন্দির থেকে বেরিয়ে চলেছি আবার সেই একই রাস্তা ধরে গড়িয়া চৌরাস্তা মোড়ের দিকে। সেখান থেকে গাড়ি ধরবো বাড়ির দিকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবে ঘুরতে থাকবেন। ধন্যবাদ।